এভরিওয়ান, আমি স্নিগ্ধা। আজ আমি তোমার সঙ্গে শেয়ার করবো একদম পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি। আর এটা তৈরি করা খুবই সহজ, তাই তোমরা কিন্তু খুব চটজলদি ঘরে বানিয়ে ফেলতে পারবে। আর তার জন্য আমি বেশি ঘিকে গরম করে সামান্য একটু ঠান্ডা করে নেব। আর তারপর ওর মধ্যে অ্যাড করব হলুদ। এইভাবে যদি তোমরা হলুদ ইউজ করো তাহলে কিন্তু কালারটাও খুব ভালো আসে। তবে ঘিটা যেন বেশি গরম না হয় সেটাও কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে হলুদটা একদমই জ্বলে না যায়। এরপরে আমি ওই চালের মধ্যে ভালো করে ওই ঘি আর হলুদের মিশ্রণটা দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, আর তার সঙ্গে অ্যাড করেছি বেশ কিছুটা পরিমাণে লঙ্কা কুচি। এটা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী ইউজ করবে। তারপর অ্যাড করব শাহি গরম মশলার গুঁড়ো, যেটা কিন্তু আমি ঘরে বানিয়ে রেখেছিলাম। আর তার সঙ্গে অ্যাড করবো সামান্য একটু জায়ফল গুঁড়ো। এইটা যদি তোমরা পোলাওতে দাও, পোলাওয়ের টেস্ট কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে। এরপরে চালটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আর চালটা ভালো করে মাখা হয়ে গেলে আমি চালটাকে ছড়িয়ে রেখে দেবো। এরপর কড়াইতে বেশ কিছুটা ঘি গরম করে তার মধ্যে আমি কাজুগুলোকে দিয়ে খুব ভালো করে ভাজবো। আর কাজুগুলো যখন একটু লাল হয়ে যাবে তখন আমি ওর মধ্যে অ্যাড করবো ভিজিয়ে রাখা কিশমিশ, আর সেটা দিয়ে ভালো করে ভেজে আমি সাইডে তুলে রেখে দেবো। এরপর ওই ঘিয়ের মধ্যেই আমি অ্যাড করেছি গোটা গরম মশলা আর তেজপাতা, আর সেটা যতক্ষণ ভেজাবো ততক্ষণ না ভালো একটা গন্ধ ছাড়ছে। এরপর ওই ঘিয়ের মধ্যে আমি মেখে রাখা চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। আর এই সময় কিন্তু আমি একটুখানি নুনও অ্যাড করেছি। আর চালটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে অ্যাড করেছি জল। এখানে চাল আর জলের পরিমাণটা কিন্তু 1:2 হবে, মানে 1 কাপ চাল নিলে 2 কাপ জল। আর এইভাবেই কিন্তু তোমরা অবশ্যই পোলাওটা রান্না করবে, তাহলে কিন্তু তোমাদের পোলাওটা একদম ঝরঝরে হবে আর চালটাও কিন্তু একদমই গলে যাবে না। আর চালটায় যখন আমি জল দিয়েছি তখনই কিন্তু ওর মধ্যে আমি বেশি পরিমাণে চিনিও অ্যাড করে দিয়েছি। তাতে করে কি হবে, পোলাওয়ের প্রত্যেকটা চালের মধ্যে কিন্তু চিনিটা খুব ভালোভাবে মেল্ট হবে। আর পরে যদি তোমরা চিনি দাও তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এইবার আমি এটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর চালের জলটা যখন একটু সামান্য শুকিয়ে যাবে তখন আমি ওর মধ্যে কাজু আর কিশমিশটাও অ্যাড করে দেবো। এরপর পোলাওয়ের চালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি ওটাকে ঢাকা দিয়েও গ্যাসটা বন্ধ করে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তাতে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই এই পোলাওটা আমি যেভাবে বললাম সেভাবে একবার ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আবার দেখা আছে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।